হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব চ্যাটবট ২৪ এআই এর আপনার ফেসবুক পেজের জন্য গেট স্টার্টেড সেটিং কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমেই দেখে নিই এটি কিভাবে কাজ করে। আপনি যদি নতুন ইউজার হন তাহলে প্রথমবার চ্যাট টাইপ করার কোনো অপশন দেখা যাবে না, শুধু একটি বাটন শো করবে গেট স্টার্টেড নামে। আর একটা ক্ষেত্রে আপনি দেখবেন একাধিক বাটন এবং টাইপ করার অপশনও আছে। এখন চলুন এটি কিভাবে সেটআপ করতে হয় তা দেখি। প্রথমে ম্যানেজার সেকশনে যান এবং আপনি যে ফেসবুক পেজে এটি সেটআপ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। তারপর যান গেট স্টার্টেড সেটিং অপশনে। প্রথমেই আমরা দেখব আইস ব্রেকার্স সেটিং। এই সেটিংটি সাধারণত ডিসেবল করা থাকে, আপনাকে অ্যানাবল করে দিতে হবে। এরপর আপনি কিছু প্রশ্ন টাইপ করতে পারবেন, যেমন প্রাইস কত, ডেলিভারি টাইম, কিভাবে অর্ডার করব। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাকে নিচে থাকা মেসেজ টেমপ্লেট অপশন থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করতে হবে। যদি আপনি আগে থেকে কোনো টেমপ্লেট তৈরি না করে থাকেন তাহলে অ্যাড মেসেজ টেমপ্লেটে ক্লিক করে টেমপ্লেটের নাম ও রিপ্লাই মেসেজ লিখে সাবমিট করতে পারবেন। আরও প্রশ্ন যোগ করতে চাইলে অ্যাড মোর কোয়েশ্চেনে ক্লিক করুন এবং প্রতিটির জন্য টেমপ্লেট সিলেক্ট করে সেভ করে দিন। এবার আসি গেট স্টার্টেড সেটিংয়ে। এটি এডিট করতে হলে এডিট স্টার্ট রিপ্লাই অপশনে ক্লিক করুন। এখানে আপনি ডাবল ক্লিক করে মেসেজটি এডিট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকেই পুরো চ্যাটটি শুরু করতে পারেন, যেমন কন্টিনিউ নামে একটি বাটন যোগ করতে পারেন। এই বাটনে ডাবল ক্লিক করে বাটনের নাম দিন এবং তারপর কোন ফ্লোটি চালু হবে তা স্টার্ট আ ফ্লো অপশান থেকে সিলেক্ট করুন। সবশেষে সেভ বাটনে ক্লিক করুন। তো এই ছিল চ্যাটবট ২৪-এ গেট স্টার্টেড সেটিং কনফিগার করার সহজ পদ্ধতি। আশা